ক্রিপ্টোকারেন্সির ক্ষেত্রে কয়েন এবং টোকেনের মধ্যে পার্থক্য বোঝাটা কঠিন কাজ। যদিও কয়েন এবং টোকেন দুটোত্ব বহন করে, কিন্তু আমরা অনেক সময় ভুল করে কয়েনকে টোকেন আর টোকেনকে কয়েন বলে থাকি, যে ভুলটা আমরা খুব একটা পাত্তা দিই না। তবে ক্রিপ্টো এবং ব্লকচেনের ভবিষ্যৎ সম্পর্কে আরও জানতে কয়েন এবং টোকেন সম্পর্কে স্পষ্ট বোঝাটা আবশ্যক। তাই আজ আমরা কয়েন এবং টোকেনের মধ্যে কিছু মৌলিক পার্থক্য নিয়ে কথা বলবো। সো ওয়েলকাম টু নিউ ভিডিও। কয়েন বেসিক্যালি এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যাদের নিজস্ব ব্লকচেন নেটওয়ার্ক আছে। সবচেয়ে বড় এক্সাম্পল হলো বিটকয়েন, যা বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি। বিটকয়েন তার নিজস্ব ব্লকচেন নেটওয়ার্ক দ্বারা পরিচালিত। একইভাবে লাইট কয়েন এবং ইথেরিয়ামও তাদের নিজস্ব ব্লকচেন নেটওয়ার্ক দ্বারা পরিচালিত হয়ে থাকে। ব্লকচেন হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে একজন মানুষ অপর মানুষের সাথে সরাসরি লেনদেন করে থাকে। এর মাঝে কোনো ব্রোকার বা ব্যাংক থাকে না। ব্লকচেন ব্যাপারে আমি একটি ডিটেলসের ভিডিও বানিয়েছি, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর টোকেন এমন এক ধরনের ক্রিপ্টোকারেন্সি যাদের নিজস্ব ব্লকচেন নেটওয়ার্ক থাকে না, বরং এই টোকেন অন্য ক্রিপ্টোকারেন্সির ব্লকচেন নেটওয়ার্কে তৈরি করা হয়। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইট কয়েন, এরকম অনেক কয়েন আছে যাদের নিজস্ব ব্লকচেন নেটওয়ার্ক আছে। আপনি এখান থেকে যে কোনো একটি ব্লকচেন নেটওয়ার্ক ইউজ করে টোকেন তৈরি করতে পারবেন। তবে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে ইথেরিয়ামের ব্লকচেন নেটওয়ার্ক। তাই এখনকার অধিকাংশ টোকেনই ERC-20 বা ইথেরিয়ামের নেটওয়ার্কে পাওয়া যায়, কারণ ইথেরিয়ামের নেটওয়ার্কে টোকেন তৈরি করাটা খুবই সহজ, চাইলে আপনিও পারবেন। মার্কেটে বিভিন্ন রকমের টোকেন দেখতে পাওয়া যায়: সিকিউরিটি টোকেন, ইউটিলিটি টোকেন, নন ফাঞ্জিবল টোকেন বা NFT এবং স্টেবল কয়েন। এসব ব্যাপারে হালকা ধারণা দিচ্ছি, কারণ আপনার জানা উচিত। সিকিউরিটি টোকেন, এটা হচ্ছে এক ধরনের ইনভেস্টমেন্ট, যা অনেকটা শেয়ার বা ইকুইটির মতো। অর্থাৎ এই টোকেন হোল্ড করলে আপনাকে কোম্পানির লাভ বা লসের ভাগিদার হতে হবে। ইউটিলিটি টোকেন, এই টোকেনগুলো একটি নির্দিষ্ট প্রোডাক্ট বা সার্ভিসে অ্যাক্সেস প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে। যেমন ইথেরিয়াম এবং লাইট কয়েন হচ্ছে ইউটিলিটি টোকেন। NFT বা নন ফাঞ্জিবল টোকেন, NFT হচ্ছে এমন টোকেন যেখানে বিভিন্ন আর্ট বিক্রি করা হয়, যা অবশ্যই ইউনিক হতে হবে। স্টেবল কয়েন, এটা এমন ডিজিটাল টোকেন যার একটি নির্দিষ্ট মান আছে। এগুলো USD বা ইউরোর মতো ইউজ করা হয়ে থাকে, অর্থাৎ যার ভ্যালু সবসময় সেম থাকবে। এই তো আজকের টপিক। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে কানেক্টেড থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।